বিশ্বব্যাপী বিমান চলাচলে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা করা হচ্ছে। ৬,০০০ এয়ারবাস A320 জরুরি মেরামতের নির্দেশ, একাধিক ফ্লাইট বাতিলের সম্ভাবনা, ডিজিসিএ নিষেধাজ্ঞা জারি করেছে। একাধিক ফ্লাইট বাতিলের সম্ভাবনার কথা জানানো হয়েছে। ৬,০০০ এয়ারবাস A320 মেরামতের নির্দেশ। বিশ্বব্যাপী বিমান চলাচলে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা, একাধিক ফ্লাইট বাতিলের সম্ভাবনার কথা বলা হচ্ছে। ডিজিসিএ নিষেধাজ্ঞা জারি করেছে। বিশ্বব্যাপী বিমান চলাচলে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা, বিশ্বব্যাপী বিমান চলাচলে ব্যাঘাত। ৬,০০০ এয়ারবাস A320 মেরামতের নির্দেশ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, বিশ্বব্যাপী বিমান চলাচলে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা করা হচ্ছে। দেখো, এটা একটা এমন ঘটনা যেটা আগে কখনো ঘটেছে বলে মনে করা যাচ্ছে না। অনেক সময় বিমানের সমস্যা হয়, সেক্ষেত্রে একটা দুটো বা কয়েকটা বিমান অপারেশনস থেকে বাইরে চলে যায়, সেগুলোকে সরানো হয় বা আর ব্যবহারের অযোগ্য হিসেবে তকমা পায়। কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে ৬,০০০ বিমানকে একসাথে বসিয়ে দেওয়া হবে এবং সেই ৬,০০০ A320 বিমান সেগুলো সরানো হবে। সেগুলো আর আকাশে উড়বার মতো ব্যবস্থা থাকবে কি থাকবে না সেটা খতিয়ে দেখা হবে। একসঙ্গে ৬,০০০ বিমান বসে গেলে যে বিমান চলাচলের ক্ষেত্রে বিরাট বড় সমস্যা দেখা দেবে। তার থেকেও বড় প্রশ্ন যেটা উঠছে সেটা হচ্ছে একসাথে সব বিমানকে বসাতে হচ্ছে কেন? এটা একমাত্র তখনই হতে পারে যখন বিমানের ইঞ্জিনিয়ারিং এর মধ্যে, বিমানের কারিগরি যে কাঠামো রয়েছে, কারিগরি যে গঠন রয়েছে, বা তার যে ইলেকট্রনিক সার্কিট রয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিজম রয়েছে, তার মধ্যে কোনো গঠনগত ত্রুটি ছিল যদি থাকে, তাহলেই একসাথে প্রায় সবকটি এখন সচল মডেল এই A320 মডেলের বিমানকে বসিয়ে দিতে হচ্ছে। এই প্রসঙ্গেই কথা উঠছে যে তাহলে আহমেদাবাদে যে বিমান ভেঙে পড়েছিল, যেটা নিয়ে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন থেকে যে রিপোর্ট বার করা হয়েছিল, সেই রিপোর্টে ঘুরিয়ে খানিকটা পাইলটের দিকে আঙুল তোলা হয়েছিল, কিন্তু তার তীব্র প্রতিবাদ করেছিল পাইলট সংগঠনগুলো। তখন কথা হয়েছিল যে কোনো ইলেকট্রনিক সার্কিটের সমস্যার জন্য ওই ফুয়েল সুইচ অফ হয়ে যেতে পারে, যার কারণে বিমানটি আছড়ে পড়েছিল। উঠবার কয়েক সেকেন্ডের মধ্যে আছড়ে পড়েছিল আহমেদাবাদের বিমানটি। সেই বিমানটি অবশ্য এই মডেলের বা এই বিমান নয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই অভিযোগটা ক্রমশই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে বিমানগুলো এমন ভাবেই তৈরি করা হয়েছে যাতে তার কাঠামোগত গঠনগত ত্রুটি রয়েছে। সেটা মেকানিক্যাল কাঠামোর ত্রুটি হতে পারে, ইলেকট্রনিক সার্কিটের ত্রুটি হতে পারে, ইলেকট্রিক্যাল ত্রুটি হতে পারে, কিন্তু এমন কিছু ত্রুটি যা মেকিং এর সময় হয়েছে বলে একসাথে ৬,০০০ বিমানকে বসিয়ে দিতে হচ্ছে। এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি, যে ঘটনা এখন আমাদের সামনে আসছে, এবং এই ঘটনার ফলে অবশ্যই বিমান চলাচলে বড়সড় সমস্যা দেখা যাবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।